আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার অতি আদরের এবং প্রাণের দিনী বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানা ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা ঈমান ও আমলের সাথে ভালো আছেন। বোনেরা আমার, আমরা এখন এমন একটি সময় দাঁড়িয়ে আছি যা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে এক মহা বরকতময় মাসের বার্তা নিয়ে। হ্যাঁ, আমি শাবান মাসের কথা বলছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি বলতেন, শাবান হল রমজানের প্রস্তুতির মাস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, আমাদের সমাজে বিশেষ করে আমরা মহিলারা আবেগের বশবর্তী হয়ে বা সঠিক জ্ঞানের অভাবে এই মাসে এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের আমলনামাকে ভারী করার বদলে উল্টো গুনাহের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি কথা আপনার আখিরাতের জন্য মূল্যবান। আমরা আজ আলোচনা করব এমন 10টি ভুল কাজ বা আমল সম্পর্কে যা এই শাবান মাসে আমাদের কোনোভাবেই করা উচিত নয়। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব এবং সহিহ হাদিসের আলোকে আমি আজ আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো একটি তথ্যের অভাবে আপনার সারা মাসের মেহনত বিফলে যেতে পারে। ১. নির্দিষ্ট কোনো রাতকে ফরজ বা ওয়াজিব মনে করা। আমাদের মধ্যে অনেক বোন মনে করেন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বা শবে বরাত পালন করাটা নামাজের মতোই ফরজ। মনে রাখবেন, নফল ইবাদতকে ফরজের মর্যাদা দেওয়া একটি বড় ভুল। কেন করা যাবে না? হানাফি মাযহাব অনুযায়ী নফল ইবাদত ততক্ষণই বরকতময় যতক্ষণ একে ঐচ্ছিক মনে করা হয়। একে আবশ্যক মনে করাটা বেদাতের পর্যায়ে চলে যেতে পারে। হাদিসের সারমর্ম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু তিনি কোনো নির্দিষ্ট রাতে আলোকসজ্জা বা উৎসব করতে বলেননি। বাস্তব উদাহরণ: অনেক বোন ওই রাতে অসুস্থ শরীর নিয়েও জোর করে জেগে থাকেন, কিন্তু পরের দিন ফজরের ফরজ নামাজ কাজা করে ফেলেন। এটি করা যাবে না। পরিবর্তে কি করবেন? একে নফল মনে করে সাধ্যমতো নিভৃতে ইবাদত করুন, কিন্তু ফরজের মতো গুরুত্ব দেবেন না। ২. বিদাত ও কুসংস্কারে লিপ্ত হওয়া। হালুয়া রুটির উৎসব। শাবান মাসে আমাদের দেশে মহিলারা রান্নাবান্না আর হালুয়া রুটি বিতরণে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে আসল ইবাদতের সময় পান না। ভুলটা কোথায়? মনে করা হয় যে এই রাতে হালুয়া রুটি না খেলে বা বিতরণ না করলে বরকত হবে না। এটি সম্পূর্ণ কুসংস্কার। কেন বর্জনীয়? দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তা পরিত্যাজ্য। পরিবর্তে কি করবেন? রান্নাবান্নার পেছনে সময় নষ্ট না করে সেই সময়টুকু কুরআন তেলাওয়াত বা তওবা ইস্তেগফারে ব্যয় করুন। ৩. শাবান মাসের শেষ দিকে সন্দেহের রোজা রাখা। অনেকে রমজান শুরু হওয়ার ১-২ দিন আগে থেকেই রোজা রাখা শুরু করেন, যেন রমজানের সওয়াব বেশি পাওয়া যায়। মাসালা: হানাফি মাযহাব মতে শাবানের শেষ দিন বা তার আগের দিন, অর্থাৎ ২৯ বা ৩০ তারিখে শুধু রমজানের নিয়তে বা সন্দেহের বশে রোজা রাখা মাকরুহ। সহিহ হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা রমজানের ১ দিন বা ২ দিন আগে রোজা রেখো না। সতর্কতা: তবে কারো যদি নিয়মিত সোমবার বা বৃহস্পতিবারের রোজা রাখার অভ্যাস থাকে, তবে তিনি তা রাখতে পারেন, কিন্তু নতুন করে রমজানকে এগিয়ে আনার নিয়তে রাখা যাবে না। ৪. কাজা রোজা আদায়ে অবহেলা করা। গত রমজানে হায়েজ বা অসুস্থতার কারণে যে রোজাগুলো কাজা হয়েছিল, তাই শাবান মাসের মধ্যেই শেষ করা জরুরি। ভুল: অনেক বোন মনে করেন রমজানের পর রাখা যাবে। এভাবে করতে করতে পরের রমজান চলে আসে। পরামর্শ: মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাজা রোজাগুলো শাবান মাসে আদায় করতেন। তাই বোনেরা, আপনার যদি গত বছরের রোজা বাকি থাকে, তবে এই মাসেই তা শেষ করুন। ৫. ফরজ নামাজে গাফিলতি করে নফলে অতিরঞ্জন। এটি আমাদের মহিলাদের মধ্যে খুব বেশি দেখা যায়। সারা রাত নফল নামাজ পড়লেন, কিন্তু ভোরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন আর ফজর নামাজ কাজা হয়ে গেল। মাসালা: একটি ফরজ নামাজের গুরুত্ব হাজার রাকাত নফল নামাজের চেয়েও বেশি। পরামর্শ: যদি আপনার শারীরিক শক্তি কম থাকে, তবে আগে এশা এবং ফজরের ফরজ নামাজ ঠিক রাখুন। এরপর যতটুকু সম্ভব নফল পড়ুন। ফরজ বাদ দিয়ে নফল পড়ার কোনো সার্থকতা নেই। ৬. হাইজ নেফাসের মাসালা না জানা। শাবান মাসে ইবাদতের জোশে অনেক বোন মাসিক বা হাইজ চলাকালীনও নামাজ বা কুরআন তেলাওয়াত করতে চান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।
আমার অতি আদরের এবং প্রাণের দিনী বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা ঈমান ও আমলের সাথে ভালো আছেন। বোনেরা আমার, আমরা এখন এমন একটি সময় দাঁড়িয়ে আছি যা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে এক মহা বরকতময় মাসের বার্তা নিয়ে। হ্যাঁ, আমি শাবান মাসের কথা বলছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি বলতেন, শাবান হল রমজানের প্রস্তুতির মাস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, আমাদের সমাজে বিশেষ করে আমরা মহিলারা আবেগের বশবর্তী হয়ে বা সঠিক জ্ঞানের অভাবে এই মাসে এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের আমলনামাকে ভারী করার বদলে উল্টো গুনাহের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি কথা আপনার আখেরাতের জন্য মূল্যবান। আমরা আজ আলোচনা করব এমন 10টি ভুল কাজ বা আমল সম্পর্কে যা এই শাবান মাসে আমাদের কোনোভাবেই করা উচিত নয়। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব এবং সহি হাদিসের আলোকে আমি আজ আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো একটি তথ্যের অভাবে আপনার সারা মাসের মেহনত বিফলে যেতে পারে। ১. নির্দিষ্ট কোনো রাতকে ফরজ বা ওয়াজিব মনে করা। আমাদের মধ্যে অনেক বোন মনে করেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত বা শবে বরাত পালন করাটা নামাজের মতোই ফরজ। মনে রাখবেন, নফল ইবাদতকে ফরজের মর্যাদা দেওয়া একটি বড় ভুল। কেন করা যাবে না? হানাফি মাযহাব অনুযায়ী নফল ইবাদত ততক্ষণই বরকতময় যতক্ষণ একে ঐচ্ছিক মনে করা হয়। একে আবশ্যক মনে করাটা বিদাতের পর্যায়ে চলে যেতে পারে। হাদিসের সারমর্ম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু তিনি কোনো নির্দিষ্ট রাতে আলোকসজ্জা বা উৎসব করতে বলেননি। বাস্তব উদাহরণ: অনেক বোন ওই রাতে অসুস্থ শরীর নিয়েও জোর করে জেগে থাকেন, কিন্তু পরের দিন ফজরের ফরজ নামাজ কাজা করে ফেলেন। এটি করা যাবে না। পরিবর্তে কি করবেন? একে নফল মনে করে সাধ্যমতো নিভৃতে ইবাদত করুন, কিন্তু ফরজের মতো গুরুত্ব দেবেন না। ২. বিদাত ও কুসংস্কারে লিপ্ত হওয়া। হালুয়া রুটির উৎসব। শাবান মাসে আমাদের দেশে মহিলারা রান্নাবান্না আর হালুয়া রুটি বিতরণে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে আসল ইবাদতের সময় পান না। ভুলটা কোথায়? মনে করা হয় যে এই রাতে হালুয়া রুটি না খেলে বা বিতরণ না করলে বরকত হবে না। এটি সম্পূর্ণ কুসংস্কার। কেন বর্জনীয়? দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তা পরিত্যাজ্য। পরিবর্তে কি করবেন? রান্নাবান্নার পেছনে সময় নষ্ট না করে সেই সময়টুকু কুরআন তেলাওয়াত বা তওবা ইস্তেগফারে ব্যয় করুন। ৩. শাবান মাসের শেষ দিকে সন্দেহের রোজা রাখা। অনেকে রমজান শুরু হওয়ার ১-২ দিন আগে থেকেই রোজা রাখা শুরু করেন, যেন রমজানের সওয়াব বেশি পাওয়া যায়। মাসালা: হানাফি মাযহাব মতে শাবানের শেষ দিন বা তার আগের দিন, অর্থাৎ ২৯ বা ৩০ তারিখে শুধু রমজানের নিয়তে বা সন্দেহের বশে রোজা রাখা মাকরুহ। সহি হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা রমজানের ১ দিন বা ২ দিন আগে রোজা রেখো না। সতর্কতা: তবে কারো যদি নিয়মিত সোমবার বা বৃহস্পতিবারের রোজা রাখার অভ্যাস থাকে, তবে তিনি তা রাখতে পারেন, কিন্তু নতুন করে রমজানকে এগিয়ে আনার নিয়তে রাখা যাবে না। ৪. কাজা রোজা আদায়ে অবহেলা করা। গত রমজানে হায়েজ বা অসুস্থতার কারণে যে রোজাগুলো কাজা হয়েছিল, তা এই শাবান মাসের মধ্যেই শেষ করা জরুরি। ভুল: অনেক বোন মনে করেন রমজানের পর রাখা যাবে। এভাবে করতে করতে পরের রমজান চলে আসে। পরামর্শ: মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাজা রোজাগুলো শাবান মাসে আদায় করতেন। তাই বোনেরা, আপনার যদি গত বছরের রোজা বাকি থাকে, তবে এই মাসেই তা শেষ করুন। ৫. ফরজ নামাজে গাফিলতি করে নফলে অতিরঞ্জন। এটি আমাদের মহিলাদের মধ্যে খুব বেশি দেখা যায়। সারা রাত নফল নামাজ পড়লেন, কিন্তু ভোরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন আর ফজর নামাজ কাজা হয়ে গেল। মাসালা: একটি ফরজ নামাজের গুরুত্ব 1000 রাকাত নফল নামাজের চেয়েও বেশি। পরামর্শ: যদি আপনার শারীরিক শক্তি কম থাকে, তবে আগে এশা এবং ফজরের ফরজ নামাজ ঠিক রাখুন। এরপর যতটুকু সম্ভব নফল পড়ুন। ফরজ বাদ দিয়ে নফল পড়ার কোনো সার্থকতা নেই। ৬. হাইজ নেফাসের মাসালা না জানা। শাবান মাসে ইবাদতের জোশে অনেক বোন মাসিক বা হাইজ চলাকালীনও নামাজ বা কুরআন তেলাওয়াত করতে চান, অথবা অপবিত্র অবস্থায় রোজা রাখার মাসালা ভুল করেন।
সঠিক জ্ঞান হানাফি ফিক অনুযায়ী হায়েজ অবস্থায় নামাজ ও রোজা রাখা হারাম, কিন্তু আপনি জিকির আজকার এবং দোয়া করতে পারেন। ভুল আমল অনেকে মনে করেন শবে বরাতের রাতে অপবিত্র থাকলে সারা বছর দুর্ভাগ্য থাকে, এটি সম্পূর্ণ মিথ্যা ও কুসংস্কার। ৭. লোক দেখানো ইবাদত, রিয়া। সোশ্যাল মিডিয়ায় আলহামদুলিল্লাহ আজ শাবানের রোজা রাখলাম বা তসবিহ হাতে